कहीं ईसाई में आया तो नाम कट गया मेरा। না নাম আসেনি। मेन गार्जियन हम हैं, मेरे नहीं है। বলছে তো ভোট হবে না, আপনার নাম নেই, पूरे फैमिली का नाम डिलीट कर दिए। ইলেকশন কমিশন এটা একটা গেম খেলছে। ভোটের মাহেন্দ্রক্ষণ যত এগিয়ে আসছে, এসআইআর নিয়ে জটিলতা আরও বাড়ছে। প্রাথমিক ঝাড়াই বাছাই আর বিচারাধীন নামে জুডিশিয়াল রিভিউয়ের পর ভোটার তালিকা থেকে বাদ প্রায় 91 লক্ষ। অভিযোগ, বাদ যাওয়া নামের সিংহভাগই এ রাজ্যের মুসলমান অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলির ভোটার। তার মধ্যে মালদা মুর্শিদাবাদ যেমন আছে, তেমনই আছে খাস কলকাতার বিধানসভা কেন্দ্র। কলকাতা এবং শহরতলির দুই বিধানসভা আসন কলকাতা বন্দর এবং মেটিয়া বুরুজ। রাজ্যের অন্যতম রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের যেন দুই নয়নের মণি। সেই বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় হাজারে হাজারে নাম বাদ। কারুর 2002 সালে নাম থাকার পরেও নাম বাদ, কারুর গোটা পরিবারের নাম বাদ। প্রত্যেকেই বলছেন উপযুক্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছিল, 2002 সালে নাম ছিল এরকম লিঙ্ক পর্যন্ত দেখানো হয়েছিল, কিন্তু তারপরেও কি কারণে নাম বাদ? 2026 सालेर वोट की तरह दीते पारबेन? एक तो बेटा का आया नाम। और बाकी सबका कट गया। हाँ 2002 में नाम था आपका। हाँ नाम था। फिर एसआईआर में क्या हुआ? कहीं ईसाई में आया तो नाम कट गया मेरा। तो फिर हम लोग तो मालूम किया तो बोले कि नाम आपका कट गया है। मेरा लड़का, एक लड़का है एक लड़की है, उन लोग का आ गया, हस्बैंड का भी आ गया, मेरा कट गया। तो हम तो इतना दौड़ रहे हैं, मेरा नाम ही नहीं आया। तो फिर हम वो कागज सब जमा भी दे दिया। গত কয়েকটি নির্বাচনে এ রাজ্যের সংখ্যালঘু ভোটের সিংহভাগই গিয়েছে শাসক তৃণমূলের ঝুলিতে। 2021 সালের পরিসংখ্যান, কলকাতা বন্দর বিধানসভায় মুসলমান নাগরিকের সংখ্যা 43%, মেটিয়া বুরুজ বিধানসভা এলাকায় 45%। কলকাতা বন্দর থেকে জিতেই পুরমন্ত্রী হয়েছেন ফিরহাদ হাকিম। বিজেপি প্রার্থীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ছিল 68,000-এর বেশি। মেটিয়া বুরুজে 1 লক্ষেরও বেশি ভোটে জেতেন তৃণমূলের আব্দুল খালেক মোল্লা। এই মুহূর্তে আমি যেখানে বসে রয়েছি সেটি কলকাতা বন্দর বিধানসভা আসন, আর আমার ঠিক উল্টো দিকের রাস্তাতেই রয়েছে মেটিয়া বুরুজ, যেখানে কলকাতা বন্দর বিধানসভা আসনে এসআইআর প্রক্রিয়ার শুরুতে প্রথম তালিকা প্রকাশের পরেই বেশ কয়েক হাজার নাম বাদ গিয়েছিল। সেখানে এই মুহূর্তে অ্যাডজুডিকেশন থেকে বাদ গিয়েছে প্রায় 13,000-এর বেশি, অর্থাৎ সংখ্যাটা ঠেকেছে প্রায় 78,000-এর কাছাকাছি। আবার উল্টো দিকে মেটিয়া বুরুজ বিধানসভায় এমন পাড়া পাওয়া গিয়েছে যে পাড়াতেই 400 লোকের বেশি নাম বাদ গিয়েছে। স্বাভাবিকভাবেই অনেকেই তাদের মধ্যে ছিলেন 2002 সালের ভোটার, অথবা কারুর কারুর ক্ষেত্রে তার বাবা মা ছিলেন 2002 সালের ভোটার। এটা 157 মেটিয়া বুরুজ বিধানসভা। তো আমরা কাল পর্যন্ত দেখেছি যে আমাদের সব প্রসেসিং আছে, কিন্তু আজকের দেখলাম 307 থেকে 10টা 210 পার্টের 10 নম্বর ওয়ার্ডে 3 ডিলেট হয়ে গেছে। যেহেতু আমরা 4 পিঁড়ি 5 পিঁড়ি ধরে আমার বাবা মা ঠাকুমা সবাই এখানেই বসবাস, এখানেই থাকি। আমার মায়ের এসছে, আমার বাবা যেহেতু মারা গেছে, বাবারও নাম ছিল, ওটা ডিলেট বলেও কাটা গেছে। আমার দাদু ছিল, সবাই ছিল, এবং আমার মা এসছে, আমার দাদা 2002-এর ভোটার নাম এসছে, এবং আমার মায়ের ছিল, মায়েরও এসছে। কিন্তু আমরা কালকে দেখছি লাস্ট আজকের যখন দেখছি যে শুধু আমার নয়, আমাদের এই এলাকায় প্রায় 310 থেকে 20 জনের নাম বাদ, এবং আমার ফ্যামিলি যেহেতু আমাদের ভাই ভাই সবাই একটাই, আমার বড় দাদার এসছে আর আমার মায়ের এসছে, আর 2টো ভাইয়ের বউ এসছে, বাদ বাকি সবের ডিলেট। কাল পর্যন্ত তো লিস্ট চেক করা হলে লিস্টে দেখতে যে নাম নেই, কেন সেটাই তো আমরা জানতে চাই। 2002 সালে কি আপনার বাবার নাম ছিল? হ্যাঁ, বাবার নাম আছে, আরো বাড়ির কারোর নাম আছে। তো তার মধ্যে থেকে কিছু জনের নাম এসছে, কিছু জনের নাম আসেনি, তার মধ্যে আমি আছি। না নাম আসেনি, ওয়েটিং ছিল, আজকে দেখছি তাও নেই। हमारा 2002 में वोट जो दिया था उसका वो कागज हम निकाला था, छोटा सा लिख के दिया था वैसे। पहले वोटर आईडी में मेरा एजाज काली था, तो नया वोटर आईडी जो बना है उसमें मोहम्मद एजाज करवाया, तो है इसमें लिखा हुआ। फिर मेरा लड़का का, लड़की का, वो लोग कहा गया। मेरा मेन गार्जियन हम है, मेरे नहीं है। এসআইআরে নাম বাদ পড়া নিয়ে শুরু থেকেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বাদ পড়া ভোটারেরা আবেদন জানাতে পারেন আপিল ট্রাইব্যুনালেও। সেই ট্রাইব্যুনালে সাধারণ ভোটারদের জন্য শুনানি এখনও শুরু হয়নি, তাই ধোঁয়াশা কাটছে না। বন্দর আর মেটিয়া বুরুজের হাজার হাজার বাদ পড়া ভোটারদের ছাড়াই কি এবার নির্বাচন হবে? হ্যাঁ, ট্রাইব্যুনালে যেতে হবে। সরকার তো আমি কিছু বুঝতে পারছি না কখন কি করছে। 7 साल का उम्र से बाबा यहीं है, बाड़ी भी वही बाड़ी में है। उसके बावजूद भी आपका बोलिएगा लैंड बिल मेरे पास जो है वो है। फिर हम लोग का बाबा का 2002 का लिस्ट है, 1995 का उनका वोटर कार्ड है।
सब है, फिर भी मिल लोग के पूरे फैमिली का नाम डिलीट कर दिए। ভোট দিতে কোথায় থেকে পারবো? বলছে তো ভোট হবে না, আপনার নাম নেই। অথচ আমি এখানে আমার সব রকম ডকুমেন্টস প্রুফ দিচ্ছি, তা সত্ত্বেও আমার নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। ট্রাইব্যুনাল নিয়ে স্পষ্ট ছবি এখনো দেখা যায়নি, সুপ্রিম কোর্টেও সিদ্ধান্ত ঝুলে। স্বাভাবিকভাবেই দুই বিধানসভার হাজার হাজার ভোটার তাকিয়ে রয়েছেন তাদের একটি ভোটের দিকে।